হ্যাঁ কোনটা এত সকালে পড়ছেন? কালকে ওই যে তুলছেন নিয়ে গেছেন বাসায়? হ্যাঁ মানে না বেশি শুকায় গেছে না খেত? খেতে বেশি শুকায় গেছে এটি। রোদ তো আজকে ওঠাই নাই, কি করবেন? রোদই তো উঠলো না। পাইকার দাম টাম কয় কি সরিষা? না তুইলে পাইকার কি করবি? পয়সা না পাইলে আমার দাম দিব। এগুলা হলো সরিষা, এই যে এর ভিতরে এগুলা হলুদ সরিষা না? হলুদ। আরেকটা আছে না কালো? কালোটা দেশি। এটা হাইব্রিড। এটা হাইব্রিড। সুন্দর। এই খেতে কয় মন হবো? আল্লাহ জানে ভাই। কবার পাই না? না এটা একটা বুনি নাই আর বেশি 2 মন 2.5 মন বাকিতে। এটা রোজ আবার হয়। খরচ কেমন হয়েছে? খরচ হয়েছে না? কয় শতাংশ এখানে? হইতেছে 10%। 10% সরিষা গাড়তে কত খরচ হয়েছে? সরিষা গাতে মনে করে যে এক পাখি মিলে 12 ধরা সার দিছি। নাঙ্গল খরচ আছে, বিষ আছে, এটা খালি খরচ হইতো। এই যে হানালাই দিতেছে তাই না, খরচা করে হারলিশন দেয়া মাইছে খোদাই। কত টাকা খরচ তাও? মনে করো 200 টাকা ধরা সরিষা, 12 ধরা সরিষার দাম ধরো 2400 টাকা। 2400 টাকা। সার বীজ ডিওবি পটাশ ওই দিয়ে আবার কত? এনে মনে করে যে পটাশ হইল 200 টাকা ধরা, ওটা 200 টাকাই। পটাশ কয় কেজি দিচ্ছেন? পটাশ দিছি 3 ধরা 600 টাকা, তাহলে 3000 টাকা। আর কি ডিওবি? ওইটাও একই না ওই সাদা, ওইটা সাদাটা। সাদাটা কয় কেজি দিচ্ছেন? ইরি দিছি, ইউরিয়া দিছি 200 টাকা কেজি। ওই দিয়ে সব মিলায় কয় কেজি? 12 ধরা 2400, 3000 আর হইলো 2400, 5400। হ্যাঁ। আর কি খরচ? কামলা খরচ করছে না, বাতর কোবার নাকছে। কামলা খরচ? পয়লা দিলে দেন নাকছে। কামলা খরচ কয় ময়না? কামলা খরচ মানে 2 রোজ ধরো এক পাখির মধ্যে 1600 টাকা। খরচ হলো 7000। 7000 টাকায় এক পাখি, মানে 30% না? 30 না 33? 30% জায়গায় 7000 টাকা খরচে সরিষা। কয় মন হয় এক পাখিতে? এক পাখিতে এটা তুলি নেই তো, মাফি নেই। গত বলে ই করছে 4.5 মন করে কাছে। 4.5 মন? হ্যাঁ। 4.5 মন যদি 3000 টাকা করে হয়, তা তো লাভ খারাপ না, ভালোই, ডাবল। মেহনত করলে আলাই লাভ দিব না? হ্যাঁ অবশ্যই। এই যে পরিশ্রম করতেছি, কারো পরিশ্রম। এবার তো সরিষার দাম আরো বাড়বে, কারণ সয়াবিন তেলের দাম বাড়ছে না, সরিষার দামও বাইরে যাবো। এখন আমার ভিডিও দেখে যদি ঢাকা থেকে কেউ আপনার কাছ থেকে সরিষার তেল নিতে চায়, বিক্রি করবেন? এই যে আগে হইল করি, হইল মিল করি, তেল বিক্রি করলে চলবো না, সরিষা বিক্রি করলে পোষাবো আমার? ইটা তো দেখ না, ঢাকা শহরে যারা থাকে তারা তো মনে করেন যে তেলটা চায়, তারা সরিষা নিয়ে ভাঙ্গাইবো কই? না তেল চাই, মানে আমার তো ভাঙ্গাইলেও একটা খরচ আছে।
ওই সব বাদ দিয়ে আপনার কেজিতে 5-10 টাকা লাভও থাকবে, বুঝেন নাই? দেখি পরটা কি হয়। ওইভাবে যদি করেন তাইলে কিন্তু ভালো লাভ করতে পারবেন। খাঁটি সরষের তেল, খাঁটি সরিষার তেল, কোনো মিক্স হবে না। মিক্সার নাই, মিক্সার তো করবো না, মিক্সার করি খালি ভাঙ্গায়া সাথে সাথে বোতল দিয়া পাঠাই দিব। পারবেন নাকি কম? এখন আমার শস্য হইলো কম কমু দে, আত্মীয় স্বজন আছে, কিছু কিছু বাঙ্গাই তেল দেয় না গো, নিজেরাও খাওয়ার না গো। না, কথা হইলো ওইটা না, কথা হইলো গিয়া উভয় দিয়ে কহাবো, কথা হইলো গিয়া যে সরিষা ভাঙানো থেকে, আলাপ করলে আলাপ মিষ্টার দেওয়া যাবে না। হ্যাঁ, সরিষা ভাঙানো থেকে শুরু করে কাস্টমারের কাছে পাঠানো পর্যন্ত আমি সেটা দেখে নিব, সমস্যা নাই। ঠিক আছে, যোগাযোগ করো, উভয় সঙ্গে যোগাযোগ করো, দিলে আমি কিছু দেখামো। হ্যাঁ হ্যাঁ, সবার কাছ থেকে মনে করেন যে আমি সরিষা কিনে নিলাম, সমস্যা নেই। বাজার দর যা তাই পাইবেন, খেতে থেকে নেবেন। যোগাযোগ করো, সরিষা দিই। হ্যাঁ, যদি কেউ চায় আর কি, যদি কাস্টমাররা চায় হ্যাঁ, তাইলে মনে করেন যে এই ব্যবস্থা করব। করো সরিষার মেল আঙ্গুর এখন পাকুলাই আছে না, দেখেন এখন ঢাকা শহরে যারা থাকে তারা যদি এই যে সয়াবিন তেলের দামে যদি সরিষার তেলটা পায়, তাহলে সবাই কিন্তু সরিষার তেলই খাবে। সরিষার তেলই খাবে। আর সরিষার তেলে কোনো উপকার নাই। সরিষার তেলে সয়াবিন তেলের মতো ক্ষতি করে না। আজ তোমার সরিষা বাইতেছে, হ্যাঁ। এই সরিষার তেল তৈলে প্রতিবার সরিষা বানি বেলাই দেবো, ডাক্তারও না। আর সরিষার তেল তো শুধু খাওয়া ছাড়াও বিভিন্ন কাজে লাগে, অনেক হ্যাঁ। কাজে লাগে, তাই না? হ্যাঁ, জায়গা বড় ভাই, হ্যাঁ, গেলাম। এই যে আমাকে তুলো নেবো, এই কামলা খরচ কত দেখছ? হ্যাঁ হ্যাঁ, এটা তো ধান না যে ধার গায়ে কেটে গেলাম গা, না না, এটা জুড়লে বোধ আমার গাঁটি হবো। হ্যাঁ, রয় রয় তুলো নেবো। এই যে এখন এগুলো তোলাই লাগবে, এগুলো তো পাইকে গেছে গা। হ্যাঁ, কালকে দেখলাম একজন তুললো ওই ক্ষেত মনে হয় না? হ্যাঁ, ইয়ে তুললো, ওই যে তুলতে গেছে। হ্যাঁ, জায়গা তাইলে আমার পেছনে দেখেন এই সবগুলাই হলো সরিষা ক্ষেত। আর এখন সরিষা প্রায় পরিপক্ক হয়ে গেছে। এখন সরিষা যারা তুলে তারা করে কি, ওই গাছ উপড়ে ফেলে সেই গাছগুলো একদিন রোদে বা 2 দিন রোদে রেখে দেয়। যখন শুকায় তখন এগুলো বাসায় নিয়ে যায়। এখন আরেকটা সমস্যা হলো, এই সরিষাগুলো যদি খেতে বেশি পেকে যায় তাহলে সরিষাগুলো মানে পড়ে যায়, খেতে পড়ে গেলেও এটা আর উঠানো সম্ভব হয় না। সেই জন্য এগুলো বাসায় নিয়ে আরো 2-3 দিন হয়তো রাখার পরে এগুলো মাড়াই করার পরে সরিষাটা বের হয়। তো গত 1 বছর আমরা শুধু আমাদের ক্ষেতের সরিষার তেলই খাইছি, যেটা সয়াবিন তেলের চাইতেও অনেক কম দাম পড়ছে। তো এইবার সরিষার সিজনে সরিষা দেখলাম একটু কম হয়েছে, যারা চাষ করছে তাদের একটু কম হয়েছে, কম হওয়াতে হয়তো এবার দামটা একটু বাড়বে। তারপরেও দেখা যায় সয়াবিন তেলের আশেপাশেই থাকে দামটা। তো আপনাদের কারো যদি সরিষার তেল লাগে চাইলে আমি ওনাদের কাছ থেকে ব্যবস্থা করে দিতে পারবো।